ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থিওরেম অফ পিথাগোরাস সেই সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের উপপাদ্যের যে প্রমাণ সেটা আমরা কাগজ কেটে করে দেখাব। আমরা জানি যে পিথাগোরাসের যে উপপাদ্য সেটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যের প্রমাণ প্রায় 370 বা তারও বেশিভাবে প্রমাণ করা হয়েছে। বিভিন্ন গণিতজ্ঞ তারা বিভিন্ন উপায়ে সেই প্রমাণগুলো করেছেন। তার মধ্যে আমরা সাধারণত স্কুলে যে প্রমাণটা করি সেটা হচ্ছে সদৃশ ত্রিভুজের সাহায্যে প্রমাণ। আজকে আমরা কাগজ কেটে সে প্রমাণটা করব। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, না যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো এই যে ত্রিভুজ আমরা জানি যে এই যে কোণ, যে কোণের মান হয় 90 ডিগ্রি, তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের সমকোণের যে ধারক বাহু তাদের একটাকে বলা হয় ভূমি এবং অপরটাকে বলা হয় লম্ব। যদি এটাকে লম্ব বলি, এটাকে বলবো আমরা ভূমি। এবং সমকোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। তো সেই যে লম্ব এবং ভূমি তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেই দুটো বর্গক্ষেত্রের যে সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি, সেটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। সেটা আমরা কাগজ কেটে আজকে আমরা দেখাচ্ছি। তো আমরা প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি এবং তার সমকোণের যে ধারক বাহু, যাদের একটাকে বলছি লম্ব এবং একটা ভূমি, সেই দুটো বাহুর ওপর কী করেছি, না দুটো বর্গক্ষেত্র আমরা অঙ্কন করেছি। এই হচ্ছে আমাদের সমকোণের যে ধারক বাহু, সেই ধারক বাহুর একটা হচ্ছে ভূমি এবং লম্ব, তার লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র দুটোকে আমরা কি করব, না এই যে অতিভুজ, সেই অতিভুজের ওপর আমরা একে সেট করব। কেমন মধ্যে করছি, প্রথমে আমরা এটাকে রাখলাম। এবার এই যে অপর যে বর্গক্ষেত্র তাকে আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো, এই যে বর্গক্ষেত্র দেখো কি আছে, না 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। প্রত্যেকটা ঘরকে যদি আমরা এক একক বলি তাহলে এখানে কটা ঘর আছে, 1 2 3 4, 1 2 3 4 16টা ঘর আছে। এবং আমার যে অপর যে বর্গক্ষেত্র সেখানে তো কী আছে, না এখানে আমাদের কটা আছে, 1 2 3 1 2 3 9টা ঘর আছে। ঠিক আছে, তাহলে এই 9টা ঘর এবং এখানকার যে 16টা ঘর সব মিলিয়ে কটা হচ্ছে, না 25খানা। এই 25খানা ঘরকে দেখো আমরা এমনভাবে সেট করব যাতে সেটাও একটা
বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে এই একটা পার্ট কাটলাম, এটা এখানে জয়েন করলাম এবং এটাকে যদি আমরা এরকম কাটি, এবার দেখো তাহলে কি হলো না, এটাও একটা দেখো বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এই যে লম্ব এবং ভূমি, লম্বের ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্র, সেই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এখানে লক্ষ্য করে দেখো যে এই যে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল কত ছিল না, আমরা যদি প্রত্যেকটা ঘরকে 1 একক ধরি, তাহলে 1 বর্গ একক, 2 বর্গ একক, 3 বর্গ একক, 4 বর্গ একক, এরকম করতে করতে 16টা। তো এখানে ছিল আমার 16 বর্গ একক। এবং এই যে লম্বের উপর যে বর্গক্ষেত্র, সেখানে কটা ছিল দেখো, আমার 9টা ছিল, তাই না? এখানে ছিল আমার 9খানা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে ছিল আমার 9টা, 9। তাহলে 16 + 9 সমান হচ্ছে 25। আমরা লিখতে পারি যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার, লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ সমান হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল। তাহলে আমরা কী পেলাম যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। তাহলে সেটা আমরা খাতায় কলমে যে কাগজ কেটে সেটা করে দেখালাম। কেউ করছে আবার দেখো যে আমার যে দুটো বর্গক্ষেত্র পেয়েছি লম্বের ওপর এবং ভূমির ওপরে, সেই দুটোকে আমরা যদি এরমভাবে আবার সাজাই, কীভাবে সাজালাম, প্রথমে বড়টাকে দিলাম, তারপরে এই 3টে বর্গ, এই 4টে বর্গ এবং লাস্টলি এই দুটো বর্গ। ঠিক আছে? তাহলে দেখো আমাদের যে মোট 25খানা বর্গ, সেটা আমরা 5 × 5, এখানে কত আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5 × 5, 5 স্কোয়ার, সেই হিসাবে আমরা কিন্তু এটাকে সাজাতে পারলাম। তাহলে বলতে পারি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। যেটা আমরা কাগজ কেটে আজকে প্রমাণ করলাম।